প্রিয় বন্ধুরা, আমি আজকে সিমুলিং সফটওয়্যারের মাধ্যমে একটা ন্যারো ব্যান্ডপাস ফিল্টার ডিজাইন করে দেখাবো। সিমুলিং সফটওয়্যার যদি যেতে হয় তাহলে আপনার পিসির ডেস্কটপ থেকে ম্যাথল্যাব সফটওয়্যারে প্রথমে যেতে হবে। ম্যাথল্যাব সফটওয়্যারের হোম মেনুতে গেলে আপনি সিমুলিংকের একটা অপশন দেখতে পাবেন। আমি যেহেতু এখানে 2018A ভার্সন ইউজ করছি ম্যাথল্যাবের, তাই আমার হোম মেনুর এখানে সিমুলিং দেখাচ্ছে। আপনি যদি অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন তাহলে হয়তো আপনার এই সিমুলিং সফটওয়্যারের অপশনটা একটু ভিন্ন জায়গায় দেখাতে পারে, বাট অ্যাজ ইউজুয়ালি এটা হোম মেনুতে থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, চাইলে এখানে হোম মেনু থেকেও সিমুলিং সফটওয়্যারে যাওয়া যায়, অথবা আপনি যদি কমান্ড উইন্ডো থেকে সিমুলিং লিখে এন্টার প্রেস করেন তাহলে সিমুলিং সফটওয়্যারে এন্টার করা যাবে। আমি হোম মেনু থেকে সিমুলিং সফটওয়্যারে এন্টার করছি। আচ্ছা, সিমুলিং সফটওয়্যারে এন্টার করার পর তাহলে আপনার ফার্স্ট এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সিমুলিংকে বিভিন্ন ধরনের মডেল আছে, যেমন ব্ল্যাঙ্ক মডেল, ব্ল্যাঙ্ক লাইব্রেরি, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, ফোল্ডার টু প্রজেক্ট, সোর্স কন্ট্রোল, এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট ও মডেল আপনি ওপেন করতে পারবেন। আমার ব্ল্যাঙ্ক মডেল দিয়ে আমি একটি ন্যারো ব্যান্ডপাস ফিল্টার ডিজাইন করতে পারবো। আপনি যদি রিসেন্ট কোনো প্রজেক্ট করে থাকেন সিমুলিংকে, সেই রিসেন্ট প্রজেক্টটা, যেমন আমি একটা ব্যান্ডপাস ফিল্টারের আগে ডিজাইন করেছি, সেটা এখানে দেখাবে। এবং আপনার যেসব সেভ করা প্রজেক্ট আসছে আপনার পিসিতে, সেই প্রজেক্টগুলো আপনি চাইলে এখানে থেকে বের করে নিতে পারবেন। আমি নতুন একটি প্রজেক্ট ওপেন করছি, সেজন্য আমার একটি ব্ল্যাঙ্ক মডেল প্রয়োজন। আমি ব্ল্যাঙ্ক মডেলের মধ্যে ডাবল ক্লিক করব, করলে ক্রিয়েটিং মডেল ক্রিয়েট হচ্ছে, কিন্তু কিছুক্ষণ সময় নেবে। ইয়েস, এখন আপনার ব্ল্যাঙ্ক মডেলের উইন্ডোতে আমি চলে গেলাম। আমি এটাকে ফুল স্ক্রিন করলাম। ফুল স্ক্রিন করার পর দেখতে পাচ্ছি যে উপরে বেশ কিছু মেনু আছে, যেমন ফাইল, এডিট, ভিউ, ডিসপ্লে, ডায়াগ্রাম, সিমুলেশন, অ্যানালাইসিস, কোড, টুলস অ্যান্ড হেল্প। এবং এখানে বেশ কিছু টুলস আছে সিমুলেশন করার জন্য, বা আপনার কোনো সার্কিট তৈরি করার জন্য, বা কোনো ব্লক ডায়াগ্রাম তৈরি করার জন্য। এখানে বলে রাখা ভালো যে সিমুলিংকে যে আমরা প্রতিটা এলিমেন্ট ইউজ করি, সেই প্রতিটা এলিমেন্টকে বলা হয় এক একটা ব্লক। সেই প্রতিটা এলিমেন্টকে এক একটা ব্লক বলা হয়। আচ্ছা, সো আমরা একটা ন্যারো ব্যান্ডপাস ফিল্টার এখানে ডিজাইন করব। আমাদের যে কাজ সেটা হচ্ছে, প্রথমে আমার এইখানে সিমুলেটরের লাইব্রেরি থেকে আমার ন্যারো ব্যান্ডপাস ফিল্টার তৈরির জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন, সেই এলিমেন্টগুলোকে আমাকে খুঁজে নিতে হবে। সো এলিমেন্ট খুঁজে নেওয়ার কয়েকটা উপায় আছে এখানে। প্রথমত এস ইউজুয়াল আদার্স সিমুলেটরের যে উপায়টা করা হয়, এই যে লাইব্রেরি ব্রাউজার, মানে হচ্ছে সিমুলিং সফটওয়্যার লাইব্রেরি থেকে এলিমেন্ট খুঁজে আনা। তা লাইব্রেরি ব্রাউজারে যদি আপনি ক্লিক করেন কিবোর্ডে লেফট কি দিয়ে, দেন তাহলে আমার সিমুলিংকের লাইব্রেরিটা ওপেন হবে। আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় সার্কিট এলিমেন্টটি খুঁজে নিয়ে সিমুলিংকের উইন্ডোতে রিপ্লেস করতে পারেন, বাট আমি এই প্রসেসটি করব না, কারণ এর থেকে সহজ এবং শর্টকাট একটি প্রসেস আছে, যেটা হচ্ছে আপনি সিমুলিংকে উইন্ডোতে গিয়ে জাস্ট ডাবল ক্লিক করবেন। আমরা দেখছি কিবোর্ডের মাউসের লেফট ক্লিক দিয়ে আপনি যদি ডাবল ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে সার্চ দেওয়ার একটি অপশন আসছে। সার্চ দেওয়ার অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় এলিমেন্টটি সার্চ দিয়ে আপনি সহজেই এলিমেন্টটি খুঁজে পেতে পারেন। তাহলে সিমুলিংকের উইন্ডোজে গিয়ে মাউসের লেফট বাটন দিয়ে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে আপনার এলিমেন্টটি খুঁজে পাওয়ার একটা অপশন আসবে। সো ব্যান্ডপাস ফিল্টার করার জন্য, যেহেতু আমি অ্যাক্টিভ সার্কিট রিয়েলাইজেশনটাই দেখাবো, তাহলে আমার প্রথমে একটা অপ অ্যাম্প লাগবে। অপ অ্যাম্প নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। একটা অপ অ্যাম্প লাগবে আমার। অপ অ্যাম্প, আচ্ছা, আপনি যদি অপ অ্যাম্প লিখে সার্চ করেন তাহলে এখানে দেখবেন যে বেশ কিছু অপশন আসছে। অপ লিখলে অপ অ্যাম্প দেখাবে। আচ্ছা, তাহলে আমি এই অপ অ্যাম্পটা নিচ্ছি, যেটা হচ্ছে আমার একটা খুব জেনারেল টাইপের একটা অপ অ্যাম্প। ওকে, অপ অ্যাম্পটাকে নিয়ে আমি আমার সিমুলিং স্ক্রিনের মাঝ বরাবর স্থাপন করলাম। অপ অ্যাম্পটি প্যারামিটার আপাতত চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। দেন আমার
দুইটা ক্যাপাসিটর লাগবে, যেহেতু আমি সেকেন্ড অর্ডার একটা ফিল্টার ডিজাইন করতেছি, এবং এটা হচ্ছে মাল্টিপল ফিডব্যাক। মাউসের লেফট বাটন থেকে আমি ডাবল ক্লিক করলাম স্ক্রিনের উপর, পরে এখানে ক্যাপাসিটর সার্চ দিলাম। দুইটা ক্যাপাসিটর লাগবে, একটা ক্যাপাসিটরকে দিলাম হচ্ছে আমি ইনভার্টিং ইনপুট টার্মিনালের সামনে বরাবর, এবং আরেকটা ক্যাপাসিটরকে আমি চাইলে এটাকে কপি করে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আরেকটা ক্যাপাসিটিভ এলিমেন্ট তৈরি করে নিতে পারি, অথবা সার্চ দিয়ে আবার একটি ক্যাপাসিটর এলিমেন্ট বের করতে হবে, যেটা সহজ মনে হয়। বোঝার সুবিধার জন্য অপারেটিং সাইজটা একটু বড় করে দিলাম, যেখানে বর্ডার বরাবর গিয়ে আপনি চাইলে জুম ইন এবং জুম আউট করতে পারবেন, সাইজটা ছোটো বড়ো করতে পারবেন। ক্যাপাসিটরকে এখানে প্লেস করলাম, ক্যাপাসিটরটাকে আমি এই বরাবর প্লেস করলাম। ক্যাপাসিটর পরে আমার লাগবে হচ্ছে ওপেন ক্যাপাসিটর এবং রেজিস্টার, মেইন তিনটা এলিমেন্ট সার্কিটটা প্রিপেয়ার করবেন। এখন আমার একটা রেজিস্টার, আমার তিনটা রেজিস্টারের প্রয়োজন, তো তিনটা রেজিস্টার যখন প্রয়োজন তাহলে প্রথমে একটা রেজিস্টার খুঁজে নিতে হবে। আবারও মাউসের লেফট কি দিয়ে ডাবল ক্লিক করে রেজিস্টার দেখে সার্চ করলাম। এখানে বিভিন্ন ধরনের রেজিস্টার আছে, আমি ইলেকট্রনিক্সে যে রেজিস্টার প্যাসিভ ডিভাইসে সেই রেজিস্টারটা সিলেক্ট করলাম। ওকে, হচ্ছে রেজিস্টার আমার প্রয়োজন হচ্ছে টোটাল তিনটা। একটা রেজিস্টারকে আমি এই বরাবর রাখলাম, রেখে এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করে আরও দুটো রেজিস্টার ক্রিয়েট করে নিলাম। একটা রেজিস্টারকে আমি নিয়ে যাব ক্যাপাসিটরটা নিচ বরাবর, এবং আরেকটা রেজিস্টারকে আমি রাখবো হচ্ছে এই বরাবর। এটাকে একটু রোটেট করে নিচ্ছি, মাউসের রাইট বাটনে ক্লিক করলে অপশন আসবে, একটু কিছুক্ষণ হয়তো ডিলে হতে পারে, একটু ওয়েট করবেন, ওয়েট করলে দেখবেন যে এরকম অপশন আসবে। এখানে রোটেট অ্যান্ড ফ্লিপ এখানে যাবেন, গিয়ে হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করে নিলে হবে একবার। ওকে ফাইন, এখন এগুলা কানেকশন দেওয়া যাক। প্রথমে হচ্ছে ক্যাপাসিটর টার্মিনালকে আমি ইনভার্টিং ইনপুট টার্মিনালের সাথে কানেক্ট করব। এই প্লাস আমরা মাউসের প্লাস অ্যারোটাকে নিয়ে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের টার্মিনালে অ্যাড করলেই হয়ে যাবে। যেমন হচ্ছে রেজিস্টার, এই রেজিস্টারে এখানে একটা প্লাস দেখাচ্ছে, এই প্লাসটাকে নিয়ে জাস্ট এখানে রেখে আপনি ড্র্যাগ করে ছেড়ে দিবেন, দেন আমার হচ্ছে ওয়্যারিং কানেকশনটা হয়ে যাবে। ওয়্যারিং কানেকশনটা খুব সহজ, যেমন হচ্ছে আরেকটা দেখাই, এই যে রেজিস্টার একটা টার্মিনালে আপনি মাউসটা নিয়ে গেলে আপনার প্লাস অ্যারো দেখাবে, দেন হচ্ছে আপনি মাউসের লেফট ক্লিক করে এই প্লাসটাকে নিয়ে আপনার সুবিধা মতো ডিরেকশন অনুযায়ী আপনি মুভ করাবেন, দেন আপনি যে এলিমেন্টের সাথে কানেক্ট করতে চান সেখানে নিয়ে আপনি হচ্ছে কানেক্ট করে দেবেন জাস্ট একটু। এই চাইলে আপনি একটু আবার টান দিয়ে মডিফাই করতে পারেন দেখা সুন্দরের জন্য। একটা জিনিস দেখার আছে, যেমন হচ্ছে আপনি ধরেন ক্যাপাসিটরে এই টার্মিনাল থেকে যেখানে আপনার এই টার্মিনালে নিয়ে মাউসের কার্সারটা নিয়ে গেলেই আপনার প্লাস দেখাবে, দেন হচ্ছে আপনি মাউসে লেফট ক্লিক করে একেভাবে টান দিলে এই যে ওয়্যার ক্রিয়েট হবে। এখন আপনি ধরেন নিচের দিকে নিতে যাচ্ছেন, তাহলে আপনি কী করবেন, এখানে পর্যন্ত এসে তাহলে আপনাকে একটু থামতে হবে, থামার পরে আপনি তখন মাউসটাকে এই পয়েন্ট বরাবর এই নিচ বরাবর নিয়ে আসবেন, দেখবেন এখানে নিচের দিকে আরও দেখাচ্ছে, তখন আপনি ওয়্যারটাকে নিয়ে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে নিয়ে সাপোজ হচ্ছে আপনি এটার উপর প্লেস করবেন, এভাবে নিয়ে প্লেস করবেন। আপনি চাইলে আপনি একটু ক্লিয়ারেন্স করে নিতে পারবেন ওয়্যারিং কানেকশন দেওয়ার পর। আচ্ছা, আমি এখানে এই ক্যাপাসিটরটাকে এই রেজিস্টার এবং এই ক্যাপাসিটর দুটোর মাঝখানে এনে কানেকশন দেব। তাহলে এটার এই টার্মিনাল থেকে গেলাম, যাওয়ার পরে পর্যন্ত গেলাম, নিচের দিকে যেতে হবে, তো আমরা হচ্ছে এদিক বরাবর আসলাম, দেন আপনার মাউসের লেফট ক্লিক দিয়ে ওয়ারটাকে এখান পর্যন্ত টেনে আনলাম। ফাইন,
এই পর্যন্ত ওয়্যারিং কানেকশনটা হয়ে গেল। আচ্ছা, আরেকটু বাকি আছে। এখানে এই রেজিস্টরটাকে, এটা হচ্ছে আমার ফিডব্যাক রেজিস্টর, এই ফিডব্যাক রেজিস্টরটাকে আমি অপ এম এর নেগেটিভ টার্মিনাল, ইনভার্টিং টার্মিনালের সাথে এনে কানেকশন দিলাম। আচ্ছা, এখানে নিয়ে ড্রাগ করে ছেড়ে দিলে হয়ে গেল। এখন এই গেল অপ এম রেজিস্টর এন্ড ক্যাপাসিটরের কানেকশন। এখন আমার একটা ইনপুট লাগবে সার্কিটে। সিমুলিংকে এই ধরনের ফিল্টার সার্কিটে ইনপুট দেওয়ার বিষয়টি একটু ডিফারেন্ট, ভিন্ন। আচ্ছা, আমি পুরো সার্কিটটাকে একটু ডান দিকে মুভ করে নিব। এই জন্য সবগুলো এমএলকে মাউস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ডের রাইট অ্যারো ক্লিক করলেই একটু ডানে সরে যাবে। আচ্ছা, দেন এখন আমি কিছু ইনপুট এলিমেন্ট অ্যাড করব, যেটার মাধ্যমে একটা ইনপুট ভোল্টেজ আমি এই রেজিস্টরের সাথে ইনপুট হিসেবে দিব। দ্যাট মিনস আমার ইনপুট ভোল্টেজটা আমার ইনভার্টিং নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড হবে। যেহেতু আমি একটা আইডিয়াল ন্যারো ব্যান্ড ফিল্টার এখানে ডিজাইন করছি, আমার উদ্দেশ্য থাকবে ইনপুটে 1 ভোল্টেজ এলিমেন্ট একটা অ্যাড করা, মানে যে এলিমেন্ট অ্যাড করবো সেটা ম্যাগনিটিউড যাতে 1 থাকে। প্রথমে আমি সিমুলিংকে পেজের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখান থেকে স্টেপ লিখে সার্চ দিলাম। স্টেপ দিলে একটা স্টেপ ব্লক আসবে, ব্লক এলিমেন্ট আসবে স্টেপ, যেটার মাধ্যমে একটা স্টেপ ফাংশন ক্রিয়েট হবে। আচ্ছা, স্টেপটাকে আমি এনে এইখানে রাখলাম আপাতত। ওকে, স্টেপের প্রপার্টিতে যদি যাই তাহলে আমরা গিয়ে দেখবো যে স্টেপ টাইম যাতে থাকে 1, ইনিশিয়াল ভ্যালুটা যাতে 0 থাকে এবং ফাইনাল ভ্যালু 0। এগুলো ডিফল্টই দেওয়া থাকে, সাধারণত এই ভ্যালুগুলো আপনার চেঞ্জ করার কোনো দরকার নেই। স্টেপের কাজ হচ্ছে কি, মূলত যেহেতু আমার এই টোটাল ফিল্টার সার্কিটের মধ্যে মাল্টিপল আরসি সার্কিট রয়েছে, তার মানে ওটার একটা টাইম পিরিয়ড থাকবে, টাইম কনস্ট্যান্ট থাকবে, এবং বিভিন্ন আরসি সার্কিটের জন্য বিভিন্ন টাইম কনস্ট্যান্ট থাকতে পারে। সাপোজ এখানে যদি বেশ কয়েকটা আরসি সার্কিট থাকে, ওখানে যে টাইম কনস্ট্যান্টগুলো থাকবে সেই টাইম কনস্ট্যান্টগুলার সবগুলোর গসাগু নিলে যে সময়টা পাওয়া যায় বা যে টাইম কনস্ট্যান্টটা পাওয়া যায়, দ্যাট মিন ম্যাক্সিমাম টাইম কনস্ট্যান্টটাই কী করবে, স্টেপ ফাংশন ক্রিয়েট করার জন্য ওই টাইম লিমিট সেট করে দিবে। দ্যাট মিন স্টেপ দিয়ে যে কোনো একটা সিগন্যাল সেট হওয়ার জন্য সে ম্যাক্সিমাম ওই টাইমটাকে সে সেট করে রাখবে, যাতে আমার এখানে আরসি এলিমেন্টগুলা যাতে তার পর্যাপ্ত পরিমাণ সময় পায় আমার হচ্ছে যে কোনো সিগন্যাল জেনারেট করার জন্য। এই কারণে এখানে একটা স্টেপ এলিমেন্ট ইউজ করা হয়। আচ্ছা, বলে রাখা ভালো, স্টেপ যেহেতু এখানে সিমুলিং ব্লক এলিমেন্ট, তাহলে স্টেপ দিয়ে যে সিগন্যালটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে আমার সিমুলিং সিগন্যাল। কিন্তু আমার এই সার্কিটে দিতে হবে আসলে ফিজিক্যাল সিগন্যাল, যেমন আছে সাইন ওয়েভ, কস ওয়েভ, তারপর ট্রায়াঙ্গুলার ওয়েভ, সবগুলো হচ্ছে ফিজিক্যাল সিগন্যাল। এখানে সিমুলিং সিগন্যালটাকে একটা ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট করার জন্য আমার যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে সিমুলিং পিএস কনভার্টার। তাহলে আবার গেলাম মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে সার্চ দিলাম সিমুলিং পিএস কনভার্টার। আচ্ছা, এখানে সিমুলিং পিএস কনভার্টার, হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে, এটাতে গেলাম। ওকে, সিমুলিং পিএস কনভার্টারটাকে আমি এবার নিয়ে আসলাম। এটাকে আমি এই বরাবর প্লেস করলাম। এখন আমি স্টেপ ব্লক এলিমেন্টটা থেকে ইনপুট এনে সিমুলিং পিএস কনভার্টার দিব। ওকে, দ্যাটস ফাইন, দিলাম। সিমুলিং পিএস কনভার্টার, এটা কাজ কি, এই যে স্টেপ এলিমেন্ট থেকে যে সিগন্যালটা আসছে সেটা হচ্ছে সিমুলিং, এই সিমুলেটর যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের টাইপের একটা সিগন্যাল, এই সফটওয়্যার সাপোর্ট করে এই টাইপের একটা সিগন্যাল, সেটা হচ্ছে সিমুলিং সিগন্যাল। সেই সিমুলিং সিগন্যালটা থেকে আমাকে কী করতে হবে, একটা ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। সাইন হতে পারে, কস হতে পারে, বা এনি টাইপ অফ। আচ্ছা,
সিমুলিং পিএস কনভার্টারে গেলে আমি দেখতে পাবো এখানে প্যারামিটার চেঞ্জ করার বিভিন্ন অপশন আছে, যেমন ইনপুট সিগন্যাল ইউনিট, যেটা বাই ডিফল্ট 1 থাকে। আমি এটা 1-ই রাখলাম, চেঞ্জ করলাম না, যেহেতু আমি একটা ইনপুট সিগন্যাল দিব। দেন হচ্ছে ফিল্টারিং অ্যান্ড ডেরিভেটিভস। এখানে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন অপশন থাকে, প্রভাইড সিগন্যাল, ফিল্টার ইনপুট, ডেরিভেটিভস, ক্যালকুলেটেড, জিরো ডেরিভেটিভস। সাধারণত এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনি এগুলোতে হাত দিবেন না, যা আছে তাই থাকবে। এবং প্রোভাইডার সিগন্যালসটা একটু দেখে নেবেন যেটা যেন ইনপুট অনলি থাকে। ওকে, এখন আমার সার্কিটে ইনপুট ভোল্টেজ সোর্সের প্রয়োজন। স্টেপ থেকে যে সিমুলিং সিগন্যালটা আসছে সেটা হচ্ছে আমার সিমুলিং পিএস কনভার্টারের মাধ্যমে ফিজিক্যাল সিগন্যালে, পিএস মানে হচ্ছে পি ফর ফিজিক্যাল অ্যান্ড এস ফর সিগন্যাল। সো পিএস কনভার্টারের মাধ্যমে একটা কন্ট্রোল ভোল্টেজ সোর্সে পাঠাবো। কন্ট্রোল ভোল্টেজ সোর্স মানে এখান থেকে আসা ভ্যালুটাকে আমি হচ্ছে একটা সোর্সের মাধ্যমে কন্ট্রোল করে সার্কিটে ইনপুট দিব। এই জন্য আবার সার্চ অপশানে গেলাম, দেন হচ্ছে কন্ট্রোল লিখে সার্চ দিলাম, কন্ট্রোল, এরপর দিলাম হচ্ছে ভোল্টেজ, কন্ট্রোল ভোল্টেজ একটুকু লিখলেই আমার অপশনটা চলে আসবে। এই যে আসার কথা কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এটাতে যাব। দেন যে ভোল্টেজ সোর্সটা আসছে আমার, এই যে এই ভোল্টেজ সোর্সটাকে এনে আমি এখানে অ্যাড দিলাম। এই হচ্ছে আমার কন্ট্রোল ভোল্টেজ সোর্স। কন্ট্রোল ভোল্টেজ সোর্সের থেকে আমার এই আউটপুট যে টার্মিনাল আছে সেই টার্মিনালটা আমার হচ্ছে রেজিস্টরের সাথে অ্যাড করলাম। সরি দুঃখিত, এখানে কন্ট্রোল ভোল্টেজ সোর্স সম্ভবত আরেক ধরনের আছে, এটা নয়। এটা থেকে আপনি সার্কিট অ্যাড করতে পারবেন না। তাহলে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে আবার এই অপশানে গেলাম, সার্চ অপশানে গেলাম, দেখা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আমি প্রথমে সিলেক্ট করেছিলাম এটা ফান্ডামেন্টাল ব্লকসটা, কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ইলেকট্রিক্যাল সোর্সটা, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে আছে। ফান্ডামেন্টাল ব্লকসটাকে আপনি সিগন্যাল হিসেবে ইউজ করতে পারবেন না, এই জন্য আপনাকে ইলেকট্রিক্যাল এলিমেন্ট থেকে যেটা আসছে সেটা এখানে খেয়াল রাখবেন। এই যে লাইব্রেরি ইলেকট্রিক্যাল এলিমেন্ট থেকে ইলেকট্রিক্যাল সোর্সে এটাকে সিলেক্ট করে নিতে হবে। এই সোর্সটাকে আপনি চাইলে ইনপুট হিসাবে দিতে পারেন। তো আমি প্রথমে সোর্সটাকে এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে এর একটা টার্মিনাল আপনার সার্কিটের সাথে অ্যাড করা, এবং আরেকটা টার্মিনাল হচ্ছে এই যে ফিজিক্যাল যে সিগন্যালটা আসছে সিমুলিং পিএস কনভার্টার, সেটা থেকে ওই সিগন্যালটাকে ইনপুট দেবো। তাহলে আমি এটাই টার্মিনাল থেকে ইনপুটটা দিলাম, একটু উপরে নিয়ে যাই। ওকে, আমি সিমুলিং পিএস কনভার্টার থেকে আসা ফিজিক্যাল সিগন্যালটাকে আমি এই কন্ট্রোল ভোল্টেজ সোর্সে ইনপুট হিসেবে দিলাম। এখন কন্ট্রোল ভোল্টেজ সোর্সে এই যে আউটপুট যে টার্মিনালটা, সেই আউটপুট টার্মিনালটাকে আমি সার্কিটে ইনপুট ভোল্টেজ সোর্স হিসেবে রেজিস্টারের সাথে কানেক্ট করলাম। আর এই কন্ট্রোল ভোল্টেজ সোর্স থেকে যে ভোল্টেজটা আসলো সেটা লেভেল আসলে হচ্ছে 1, যেহেতু আমার এখানে গিয়ে ফাইনাল ভ্যালুটা 1 আছে, আমার এই লেভেলটা হচ্ছে 1, সেই 1 ভোল্ট একটা ভোল্টেজকে আমি এখানে অ্যাড দিলাম। আচ্ছা, কন্ট্রোল ভোল্টেজ সোর্সের ভ্যালুটা বাই ডিফল্ট হচ্ছে আমার ভিএস, এটার সাথে যে সিগন্যালটা দেওয়া থাকে সেই সিগন্যালের ভ্যালুটাই মাধ্যমে হচ্ছে আমার নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস এটার একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স যেটার ভ্যালু আপনার সেট করে দিতে হবে না, সেটাকে আপনি আদার্স এলিমেন্ট বা বাইরের থেকে কোনো সিগন্যাল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে, আমাদের এখানে এটা ভ্যালু হচ্ছে 1। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে এখানে যে রেজিস্টর এবং ভোল্টেজ সোর্সের আরেকটা টার্মিনাল, এবং আমরা এখানে পজিটিভ ইনপুট দ্যাট নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এই তিনটা টার্মিনালকে গ্রাউন্ডের সাথে কানেকশন দিতে হবে সার্কিটটাকে কমপ্লিট করার জন্য। দেন আমরা আউটপুট থেকে কীভাবে অ্যানালাইজ করতে হয় সেটা দেখাবো।
গ্রাউন্ডের সাথে যদি কানেকশন দিতে হয় আপনাকে সিমুলিংকে যে গ্রাউন্ডটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল রেফারেন্স, গ্রাউন্ড নয় কিন্তু, খেয়াল রাখবেন ইলেকট্রিক্যাল রেফারেন্সটিকে আপনি এখানে গ্রাউন্ড হিসেবে ইউজ করতে হবে, যেহেতু এই সার্কিটটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে তৈরি। তাহলে আবার সার্চ অপশনে গেলাম, গিয়ে ইলেকট্রিক্যাল লিখলেই আপনার ইলেকট্রিক্যাল রেফারেন্স এই যে অপশন দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন, করলে দেখা যাবে যে গ্রাউন্ড এলিমেন্ট কি হবে 2 8 পয়েন্ট আছে, সম্ভবত ক্লিক হয়নি, বলে মাউসের লেফট প্রথমে ডাবল ক্লিক করলাম, করে ইলেকট্রিক্যাল লিখলাম, লিখলেই চলে আসবে ইলেকট্রিক্যাল রেফারেন্স, এটাতে ক্লিক করলাম, এস গ্রাউন্ড ক্রিয়েট হলো। এই গ্রাউন্ডটি আমি সার্কিটে রেফারেন্স বা গ্রাউন্ড টার্মিনাল হিসেবে ইউজ করব। তাহলে এটার মধ্যে ক্লিক রেখে কন্ট্রোল সি করবেন, কন্ট্রোল সি করে নিয়ে আর দুটো গ্রাউন্ড আমি ক্রিয়েট করে নিলাম, একটা একটা করে গ্রাউন্ড আমি রিপ্লেস করবো বিভিন্ন টার্মিনালে। যেমন প্রথমত ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তটা আমার গ্রাউন্ড সাথে কানেকশন দিতে হবে, তাহলে গ্রাউন্ডটাকে বরাবর রাখলাম, রেখে আমি এটা টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে একটা কানেকশন দিলাম, চার্জ করানো যায় করতেছি। দেন আরেকটা গ্রাউন্ড এনে এই রেজিস্টরের সাথে কানেক্ট করাবো, রেজিস্টর নিচ বরাবর রাখলাম, রেখে আমি এই রেজিস্টরের এই টার্মিনাল থেকে টেনে এনে দিয়ে হয়ে যাবে। এই 3 নম্বর গ্রাউন্ডটাকে আমি কি করব, এখানে অপোনেন্ট যে পজিটিভ টার্মিনাল আছে সেটার সাথে কানেক্ট করাবো, তাহলে এটাকে এই বরাবর রাখলাম, এই বরাবর রেখে অপোনেন্ট পজিটিভ টার্মিনাল থেকে আমি ওয়্যার নিয়ে গিয়ে এই গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দিচ্ছি। মোটামুটি সার্কিটে ইনপুট টার্মিনাল থেকে অপ অ্যাম্প এবং ফিডব্যাক যে রেজিস্টরগুলো ছিল সেগুলো কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমাকে আউটপুট থেকে কীভাবে ওয়েভফর্ম দেখতে হবে সেই অ্যানালাইসিসগুলো করব। সেটা করার জন্য প্রথমে আমার আউটপুট টার্মিনাল হচ্ছে এই টার্মিনালটা, এই আউটপুট টার্মিনালের সাথে একটা ভোল্টেজ সেন্সর লাগাতে হবে। তাহলে আমি মাউসের লেফট বাটন থেকে ডাবল ক্লিক করলাম, ভোল্টেজ লিখলেই আপনার ভোল্টেজ সেন্সর চলে আসার কথা, এই চলে আসছে ভোল্টেজ সেন্সর, সেন্সরে ক্লিক করে একটা ভোল্টেজ সেন্সর ক্রিয়েট করে নিলাম। ভোল্টেজ সেন্সরটাকে প্রথমে আমি আমার একটা পজিশন নিয়ে আসলাম, এই বরাবর নিয়ে আসলাম, একটু বড় করে নিলাম বড় সুবিধার জন্য দেখা যায় যাতে। এখন ভোল্টেজ সেন্সরে ইনপুট টার্মিনাল হচ্ছে এটা, আপনি কি করতে হবে প্রথমে সার্কিট আউটপুট টার্মিনাল থেকে ভোল্টেজ সেন্সরে ইনপুট টার্মিনাল এভাবে কানেকশন দিতে হবে, জাস্ট ওয়ারটা টেনে এনে এখানে লাগিয়ে দিন তাহলে হবে। দেন হচ্ছে আরেকটা কাজ করতে হবে, প্রথমত যে কাজটা করার দরকার সেটা হচ্ছে আপনার ভোল্টেজ সেন্সরটাকে একটা গ্রাউন্ডের সাথে কানেকশন দিতে হবে। তাহলে ভোল্টেজ সেন্সর ইনপুট টার্মিনালে আমি অপ অ্যাম্প থেকে আসা আউটপুটটা দিলাম, অ্যান্ড আউটপুট টার্মিনালটা হচ্ছে এটা, আউটপুট টার্মিনালটাকে আপনি নিয়ে একটা গ্রাউন্ডের সাথে কানেকশন দিলাম, একটু ওয়্যারিং করে রাখলাম। দেন আবার একটা ইলেকট্রিক্যাল রেফারেন্স দ্যাট মিনস গ্রাউন্ড এলিমেন্ট আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এই ইলেকট্রিক্যাল রেফারেন্সটাকে আমি এখানে প্লেস করলাম, দেন ওয়্যারিংটা হয়ে গেল, আচ্ছা এখানেই প্লেস করলাম, করে দিলাম। ডিলিট করে দিয়ে আগে এটাকে প্লেস করি, দেন হচ্ছে কানেক্ট করবো। ওকে, আউটপুট টার্মিনাল থেকে এনে আমি গ্রাউন্ডের সাথে কানেকশন দিলাম। ওকে, তার মানে এখানে যতগুলো গ্রাউন্ড দেওয়ার কথা ছিল, প্রথমত হচ্ছে আপনি ভোল্টেজ সোর্সের একটা টার্মিনালকে নেগেটিভ টার্মিনালকে গ্রাউন্ডের সাথে কানেকশন দেবেন, পজিটিভটাকে সার্কিট ইনপুট হিসেবে দেবেন। দেন মানে ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালি যে রেজিস্টরটা আছে সেই রেজিস্টরকে টার্মিনাল আপনার রেফারেন্স পয়েন্ট গ্রাউন্ডের সাথে কানেকশন দিতে হবে। আবার হচ্ছে
অপেমের পজিটিভ টার্মিনালটাকে গ্রাউন্ডের সাথে কানেকশন দিতে হবে, অ্যান্ড আউটপুটের সাথে যে ভোল্টেজ সেন্সরটা লাগালেন সেই ভোল্টেজ সোর্সের যেটা আউটপুট টার্মিনালটাকে গ্রাউন্ডের সাথে কানেকশন দিতে হবে। ওকে, দেন এখানে আমরা আউটপুটের সাথে ভোল্টেজ সেন্সর কেন কানেক্ট করলাম সেটা রিজনটা বলতেছি। ভোল্টেজ সেন্সরের কাজটা হচ্ছে কি, এই সার্কিট থেকে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা অবশ্যই একটা ইলেকট্রিক্যাল ভোল্টেজ। ভোল্টেজ সেন্সরটা কি করবে, এই আউটপুট টার্মিনাল এবং এই গ্রাউন্ডের মধ্যবর্তী যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা মেজার করবে। কিন্তু আমার সার্কিট অ্যানালাইসিসের জন্য, দ্যাট মিনস আউটপুট অ্যানালাইসিসের জন্য প্রয়োজন হচ্ছে ফিজিক্যাল সিগন্যাল, রাইট? দেন ভোল্টেজ সেন্সর থেকে আমি যদি একটা কনভার্টার নিই, দেন সেই ফিজিক্যাল সিগন্যালটা সেই ইনপুট হিসাবে নিতে পারবে। এই জন্য আমি পিএস টু সিমুলিংক কনভার্টার নিচ্ছি। সার্চ অপশনে গেলাম, দিয়ে দেন পিএস সিমুলিংক লিখলে আপনার চলে আসবে পিএস সিমুলিংক কনভার্টার। পিএস সিমুলিংক কনভার্টার কেন নিলাম, প্রথমে আমরা নিয়েছিলাম এখানে ইনপুটে সিমুলিংক টু পিএস কনভার্টার, যেটা হচ্ছে স্ট্যাক থেকে আসা সিমুলিংক সিগন্যালটাকে ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট করে সার্কিট ইনপুট হিসেবে দিবে। এখন সার্কিট আউটপুটটা আমরা যেহেতু ভোল্টেজ সেন্সর লাগাইছি, ভোল্টেজ সেন্সর ইলেকট্রিক্যাল যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটাকে আউটপুট এবং গ্রাউন্ডের মধ্যবর্তী যে ভোল্টেজটা সেই ভোল্টেজ হিসেবে মেজার করে নেবে, এবং সেই ভোল্টেজটা এক ধরনের আসলে ফিজিক্যাল সিগন্যালই। সেই ফিজিক্যাল সিগন্যালটা আসলে ইনপুট হিসাবে নিতে পারবে হচ্ছে, ডাটা হিসেবে গ্রহণ করবে হচ্ছে এই পিএস টু সিমুলিংক কনভার্টার। আমরা কেন পিএস টু সিমুলিংক কনভার্টার এখানে ইউজ করলাম সেটার কারণ হচ্ছে সিমুলিংকে ওয়েভ ফ্রম অ্যানালাইসিসের জন্য সিমুলিংকের উপযোগী প্যারামিটারে আপনাকে কনভার্ট করে নিতে হবে, সেটা হচ্ছে আপনার সিমুলিংক সিগন্যাল। তাহলে আমার আউটপুট থেকে যে ফিজিক্যাল সিগন্যাল পাবো সেই ফিজিক্যাল সিগন্যালটাকে আমি পিএস টু সিমুলিংক কনভার্টারে ইনপুট দিব। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট দিতে গেলে আমার ভোল্টেজ সেন্সরে এই ভি লিখা এই টার্মিনাল থেকে ওয়্যারটা এনে এই টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে। পিএস টু সিমুলিংক এই অ্যারো দেওয়া যে টার্মিনাল, ইনপুট টার্মিনাল, এই ইনপুট টার্মিনালে এনে কানেকশন দিলেই হবে। ভোল্টেজ সেন্সরটা আসলে আমার আউটপুট ভোল্টেজটাকে মেজার করবে, সেই মেজার করা আউটপুট ভোল্টেজটা আমার ফিজিক্যাল সিগন্যাল টু সিমুলিংক সিগন্যাল কনভার্টার, দ্যাট মিনস পিএস টু এস কনভার্টারের মধ্যে দিলে এই কনভার্টার থেকে আমি আউটপুটটা দেখতে পাবো। কারণ আউটপুট দেখার জন্য আমাকে আরেকটা ব্লক এলিমেন্ট সিলেক্ট করতে হবে, সেই ব্লক এলিমেন্টটা হচ্ছে স্কোপ, এস সি ও পি ই, স্কোপ। ওকে, স্কোপ এলিমেন্টটা নিলাম, প্রথমে যেটা দেওয়া আছে সিমুলিংক অবলিক স্ট্রিং সেটা নিব। ওকে, সাইজ একটু বড় করলাম, দেন হচ্ছে স্কোপটাকে এখানে প্লেস করলাম। এখানে এখন জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে পিএস টু সিমুলিংক কনভার্টারে আউটপুটটা এনে স্কোপ এসে ইনপুট দিবে। দ্যাট মিনস সিমুলিংক সিগন্যাল যেটা এখানে থাকবে সেই সিমুলিংক সিগন্যালটাকে জাস্ট রিড করবে। সার্কিট আউটপুট থেকে ভোল্টেজ সেন্সর কি করবে, আউটপুট ভোল্টেজটাকে মেজার করবে, দেন হচ্ছে পিএস টু সিমুলিংক কনভার্টারে দিলে সেই ভোল্টেজ সিগন্যালটাকে একটা ফিজিক্যাল সিগন্যাল হিসেবে সে রিড করে নেবে। সেই ফিজিক্যাল সিগন্যালটাকে প্রথমে একটা সিমুলিংক সিগন্যালে কনভার্ট করবে, যেটার মাধ্যমে আউটপুট ওয়েভফর্মটা আমি সিমুলিংকের সিমুলেশনের মাধ্যমে দেখতে পাবো। সেই আউটপুট ওয়েভফর্মটাকে আমি স্কোপে দিলাম রিড করার জন্য। এখন জিনিস বলে রাখা ভালো, সিমুলিংকে যে সিমুলেশন অ্যানালাইজ করা হয় তা সাধারণত নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে করা হয়, এবং এখানে যতগুলো রেফারেন্স পয়েন্ট আছে রেফারেন্স পয়েন্ট প্রতিটা পয়েন্টে এক একটা ভোল্টেজের ভ্যালুকে এক একটা ভেরিয়েবল হিসেবে ধরে নেওয়া হয়। আমার এই সার্কিটে কমন যে রেফারেন্স পয়েন্ট আছে এবং সবচেয়ে বেশি ম্যাক্সিমাম টার্মিনাল যে পয়েন্টের সাথে কানেক্টেড আছে সেই রেফারেন্স পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড, ইলেকট্রিক্যাল রেফারেন্স। বাট গ্রাউন্ডের জন্য আমি নির্দিষ্ট করে কোনো ভোল্টেজের ভ্যালু কিন্তু বলে দিই, কারণ আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্রাউন্ডের জন্য একটা ভোল্টেজের ভ্যালু আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করলাম, এখন এখানে একটা সলভার কনফিগারেশন অ্যাড করতে হবে। আবার বলতে সলভার কনফিগারেশন, তাহলে আমি
মাউসের লেফট অর্ডার থেকে ডাবল ক্লিক করব, করে SOLVER সলভার লিখলেই আপনার সলভার কনফিগারেশন চলে আসবে। সলভার কনফিগারেশন ক্লিক করলেন, দেখলেন যে f(x=0) একটা ফাংশন আসলো। দ্যাট মিনস আমি এই সলভার কনফিগারেশন ফাংশনটাকে যেসব পয়েন্টের সাথে কানেক্টেড করব সেসব পয়েন্টের ভ্যালুগুলো হয়ে যাবে 0। দ্যাট মিনস একদম কমপ্লিট রেফারেন্স পয়েন্ট হয়ে যাবে, গ্রাউন্ডের ভ্যালুটা হয়ে যাবে যেটা 0 4। সলভার কনফিগারেশনগুলোকে আমি সার্কিটের প্রতিটা গ্রাউন্ডের সাথে এনে অ্যাড করব। ফার্স্টে আমি এটার সাথে অ্যাড করলাম, দেন হচ্ছে এখান থেকে এটার সাথে অ্যাড করলাম, হচ্ছে এখান থেকে এটার সাথে অ্যাড করলাম। একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটার সাথে অ্যাড করলে আপনার দরকার নেই, কারণ এই গ্রাউন্ডের সাথে আমি কোনো সিগন্যাল নেই। পজিটিভ টার্মিনাল এটা সরাসরি গ্রাউন্ডেড আছে। যে টার্মিনালগুলোর সাথে সিগন্যালের রিলেশন আছে সেই টার্মিনালগুলোকে আমি মূলত এই সলভার কনফিগারেশনের সাথে অ্যাড করে দিলাম। তার মানে এটা একটা রেফারেন্স পয়েন্ট হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে আমি যে অ্যানালাইসিসটি করব সেটা হচ্ছে গেইন এবং ফেজ রেসপন্স। এখানে হচ্ছে আমি ম্যাগনিটিউড রেসপন্স এন্ড ফেজ রেসপন্সের প্লট করে দেখাবো। তাহলে ম্যাগনিটিউড রেসপন্স থেকে আমার ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড থেকে পাই, যেটাকে অল্টারনেটিভলি গেইনও বলা হয়। গেইন এন্ড ফেজ রেসপন্স দেখার জন্য আপনাকে এখান থেকে আরেকটা ব্লক ডায়াগ্রাম সিলেক্ট করে নিতে হবে, যেটার নাম হচ্ছে গেইন এন্ড ফেজ মার্জিন প্লট। গেইন এন্ড ফেজ মার্জিন প্লট, গেইন এন্ড ফেজ লিখলেই চলে আসার কথা। এই যে সিমুলিং কন্ট্রোল ডিজাইন থেকে একটা এলিমেন্ট আসলো, এই ব্লক এলিমেন্টটা দিয়ে হচ্ছে কি আমি গেইন এন্ড ফেজ মার্জিন গুলো দেখতে পাবো। এটা হচ্ছে এটার ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড রেসপন্স এন্ড ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে পাবো। তো ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখার জন্য আপনাকে এই গেইন এন্ড মার্জিন প্লট ব্লকটা অবশ্যই অ্যাড করে নিতে হবে সার্কিটে। এটা কোথাও কানেক্ট করা লাগবে না, জাস্ট যে কোনো দিকে রেখে দেবেন। এখন আসি হচ্ছে রেজিস্টার এবং ক্যাপাসিটরের ভ্যালুগুলো সেট করা। আমি যেহেতু এখানে একটা ন্যারো ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করে দেখাচ্ছি, আমার ডিজাইন প্রসিডিউর অনুযায়ী ক্যালকুলেশন করে যে ভ্যালুগুলো পাইছে সেই ভ্যালুগুলো জাস্ট হচ্ছে ইনপুট দেবো। যেমন আমি ক্যাপাসিটর ভ্যালু দুটো আগে দিচ্ছি, ডাবল ক্লিক করবো ক্যাপাসিটর এলিমেন্টের উপর দিয়ে, এখানে আগে থেকে যেগুলো দেওয়া ছিল সেগুলো ডিলিট করে দিচ্ছি। এই জায়গায় দিব হচ্ছে 0.015। আপনি যে ভ্যালু সিলেক্ট করছেন সেই ভ্যালুটি দিবেন। আমি যেটা সিলেক্ট করেছি এটা দিলাম, মাইক্রোফ্যারাডে করলাম ইউনিটটা এখান থেকে। দেন হচ্ছে ক্যাপাসিটর টলারেন্স, এগুলো আপনার ধরার দরকার নেই। এখানে গিয়ে হচ্ছে এটার সাথে যে রেজিস্ট্যান্স সেটা হলো 0 করে দিবেন, এটা অহমে থাকুক, কোনো সমস্যা নেই, জাস্ট 0 করে দিবেন। তো তার একটা ক্যাপাসিটর সার্কিটে আরেকটা যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটাকে আমি আগেরটার মতো সেম 0.015 ইউনিটটা আমি মাইক্রোফ্যারাডে করে দিলাম। এবং হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালুটা অবশ্যই খেয়াল রাখবেন, 0 করে দেবেন, নাহলে কিন্তু ক্যাপাসিটেন্সের সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স চলে আসবে। ওকে, এখন চেঞ্জ করার দরকার নেই। তাহলে দুটো ক্যাপাসিটেন্স হলো 0.015 মাইক্রোফ্যারাডে দিলাম। ইনপুট যে রেজিস্টার আছে প্রথমে এই রেজিস্টারের ভ্যালুটা সিলেক্ট করবো, ডাবল ক্লিক করলাম, করার পর যে রেজিস্ট্যান্স সিলেক্ট করার অপশন আসলো। আমার সার্কিট এলিমেন্ট অনুযায়ী রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে ডিজাইন প্রস্তুত অনুযায়ী রেজিস্টার হলো 26.52 কিলো, তাহলে 26.52 লিখলাম। দেন হচ্ছে ওহমিক ইউনিটটাকে কিলো ওহম করে দিলাম, জাস্ট ওকে প্রেস করবো, তাহলে এটা 26.52 কিলো ওহম হয়ে গেলে দেখা হয়েছে। এই রেজিস্টারের ভ্যালুটা হবে আমার ডিজাইন প্রসিডিউর অনুযায়ী 123.89 ওহম। আমি 23.89 লিখলাম, কিলো দিয়ে কেমন ওহম থাকো। ওকে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে 53.04 কিলো ওহম। তাহলে প্রথমে এটা চেঞ্জ করি, 3.04 ইউনিটটা আমি করে নিচ্ছি কিলো ওহম। ওকে, মোটামুটি আমার এখানে যা যা ভ্যালু সেট করা আছে সবগুলো ভ্যালুই সেট হয়ে গেল। এখন আমি সিমুলেশনটা রান করাবো।
সিমুলেশন অপশনে একটু গেলাম, ওকে এখান থেকে সিলেক্ট করতে পারবো। মোডটা সাধারণ নর্মাল মোডে রাখলাম, নর্মাল মোডে রেখে আমি এটাকে রান করলাম। ফার্স্ট হচ্ছে এখানে দেখে যান যে যে টুলগুলো আছে সেই টুলের মধ্যে এই যে সবুজ দিয়ে প্লে বাটনের মতো একটু ডিজাইন করা এই টুল, এটার নাম হচ্ছে রান টুল। অথবা আপনি সিমুলেশন থেকে আপডেট ডায়াগ্রামে গেলে বা রানে ক্লিক করলেও রান হবে। আমি এখান থেকে করলাম, এই রান টুলে গিয়ে রান করলাম। রান করলে প্রথমে হচ্ছে সার্কিটের ভ্যালুগুলোকে সে কম্পাইল করে নেবে এবং টার্মিনাল কানেকশনগুলো ঠিক আছে কিনা সবগুলো করে সে কম্পাইল করবে। সে কম্পাইলিং হলো, কম্পাইলিং হওয়ার পর এখন সে দেখতেছে যে এখানে কোনো ভুল আছে কিনা বা সিমুলেশনে গ্রাফটা দেওয়ার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা। কম্পাইলেশন করতেছে 38%, 40%, পুরোটা 100% হওয়ার পরে আমরা আউটপুটের অপশনগুলো দেখতে পাবো। তো অপেক্ষা করুন, প্রথমবার করতে গেলে একটু সময় নেবে, পরের বার আপনি যখন রান দিবেন হয়তো আরও কম সময়ের মধ্যে সে পুরোটা সিমুলেশনটা কম্পাইল করে দেখাবে। ওকে, আমার 100% হয়ে গেল, তার মানে এই সার্কিটটা পুরোটা একবার কম্পাইল করা হয়ে গেছে। যদি কোনো ভুল থাকতো তাহলে আপনাকে ওয়ার্নিং বা মেসেজ শো করতো, যেহেতু কোনো লিমিটেশনস নেই বা ভুল নেই, তার মানে আমার কানেকশনগুলো ঠিক আছে এবং সে কোনো মেসেজ শো করেনি। এখন আমার আউটপুট ওয়েভফর্মটা দেখার জন্য আমাকে যেতে হবে গেইন এন্ড ফেজ মার্জিন প্লট। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর প্রথমে আমাকে কিছু জিনিস সিলেক্ট করার জন্য দিল। যেমন প্রথমে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, লিনিয়ারাইজেশন, বাউন্স, লগইন, এজারশন। আমাকে যেতে হবে লিনিয়ারাইজেশনে গিয়ে প্রথমে আমি সার্কিটের ইনপুট টার্মিনাল কোনটা এবং আউটপুট টার্মিনাল কোনটা এই দুটো জিনিস সিলেক্ট করতে হবে। তাহলে বাস এলিমেন্ট সিলেক্ট করবো, এটার জন্য এখানে দেখুন এটা প্লাস অপশন আছে, অ্যাড লিনিয়ারাইজেশন, এই প্লাস অপশনে ক্লিক করবো ফার্স্টে। দেন এখানে গিয়ে দেখা হবে ক্লিক এ সিগন্যাল ইন দ্য মডেল টু সিলেক্টিভ। দ্যাট মিনস এই সার্কিটের উপর যে সিগন্যালটাকে আমি ইনপুট দিতে চাচ্ছি সেই সিগন্যালে জাস্ট কিবোর্ড মাউসের লেফট অ্যারো দিয়ে জাস্ট আছে ক্লিক করলেই হবে। আমি এই সিগন্যালটাকে ইনপুট হিসেবে দেবো, তাই ওপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্লক প্যারামিটার এই ইয়াটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখতে পাবো, আচ্ছা মিনিট, এটা মডেল সিগন্যাল, এটার মধ্যে ক্লিক করলে চলে আসে। কথা দেখি, হ্যাঁ এই যে মডেল সিগন্যাল হিসেবে অপশনে চলে আসলো। দেন এটাকে লিনিয়ারাইজেশন ইনপুট অ্যান্ড আউটপুটের মধ্যে আনার জন্য এই অ্যারোতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে হবে অ্যাড সিলেক্টেড সিগন্যাল এস এ লিনিয়ারাইজেশন, তাহলে এটা একটা লিনিয়ারাইজেশন হিসেবে সিলেক্ট করলাম। আচ্ছা, দেন আরেকটা পয়েন্ট আমার আউটপুটের জন্য লাগবে। আউটপুটের জন্য আমি পিএইচ টু সিমুলিং কনভার্ট থেকে আসা এই আউটপুটটাকে নিলাম, এটা হচ্ছে আমার আউটপুট। আবার ব্লক প্যারামিটারসে গেলাম, এই উইন্ডোতে যাওয়ার পরে দেখলাম এখানে আরেকটা এলিমেন্ট আসলো, সেই এলিমেন্টটাকে আমি নেট করে নিলাম। ওকে, তাহলে প্রথমে যে আমার স্টেপ ব্লকটা থেকে যে সিগন্যালটা আসলো সেটাকে আমি দিব ইনপুট, এবং এখানে পিএইচ টু সিমুলিং কনভার্টার থেকে যে আউটপুট যে সিমুলিং সিগন্যালটা পাবো সেই সিমুলিং সিগন্যালটাকে আমি আউটপুটে সেট করব। ওকে, আমি গেলাম ব্লক প্যারামিটার, এটা হচ্ছে আপনার গেইন এন্ড ফেজ মার্জিন প্লট। এই ব্লকটার উপর ডাবল ক্লিক করলেই এই অপশনটা দেখাবে। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে একটা প্লাস অপশন আসবে, সিলেক্ট না করলে এখানে একটা প্লাস অপশন দেখাবে। প্রথমে যদি কোনো অপশন সিলেক্ট করা না থাকে, ব্লক এলিমেন্ট সিলেক্ট করা না থাকে, দেন আপনাকে একটা মডেল সিগন্যাল সিলেক্ট করতে বলবে। এই সার্কিটে গিয়ে জাস্ট একটা বাস কম্পোনেন্ট, যেটা হচ্ছে এই ওয়ারিং থেকে যেই সিগন্যালটাকে দিতে আছে সেই ওয়ারিংটা সিলেক্ট করলে আপনি হবে। ওকে, আমি দুটো সিগন্যাল সিলেক্ট করে নিলাম, একটা ইনপুট দিব, একটা আউটপুট দিব। প্রথমে যে স্টেপ সিগন্যাল আছে সেটাকে ইনপুট পারচুরবেশন থেকে ইনপুট পারচুরবেশন হিসেবে সিলেক্ট করব। এখানে বেশ কিছু অপশন আছে, আমি ইনপুট হিসেবে এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে
পিএস সিমুলিং কনভার্টার, এটাকে অবশ্যই আমি আউটপুট হিসেবে সিলেক্ট করবো। দেন তাহলে ইনপুট পারচুবেশন, এখানে যে ডিফল্ট যে এটা দেওয়া আছে সেটাকে আমি চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করে দিব হচ্ছে আমি অনেক কিছু দিতে পারি, যেমন ওপেন লুপ আউটপুট দিতে পারি, বাট আমার এখানে যেহেতু ফিডব্যাক আছে সেহেতু আমি আউটপুট মেজারমেন্ট দিলাম। ওকে, এখানে দেখতে পাবো নিচে বেশ কিছু অপশন আছে এবং এখান থেকে আমার বোর্ড প্লটটা বের করে দেখতে হবে। এগুলো একটু মনোযোগ দিয়ে এগুলো একটু খেয়াল করি। যেমন লিনিয়ারাইজ অন, এখানে সিমুলেশন স্ন্যাপশটটা আপনি সিলেক্ট করবেন। লেভেলস, অ্যালগরিদম অপশনস এগুলো কি সিলেক্ট করার দরকার নেই। এখানে প্লট টাইপ সিলেক্ট করে দেবেন। প্রথমে বোর্ড প্লট, যেহেতু ম্যাগনিটিউড ফেজ রেসপন্স দেখার জন্য বোর্ড প্লট লাগবে, তাহলে অবশ্যই বোর্ডটা সিলেক্ট করে নেবেন। দেন সব প্লট, এই অপশনটা সিলেক্ট করলেই আপনার প্লটটা চলে আসবে। ওকে, সব প্লটে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে দিলাম। ওকে দিলেই আপনার হচ্ছে এই যে বোর্ড ডায়াগ্রাম দেখাবে। তার দুইটা প্লট দেখাবে, একটা হচ্ছে ম্যাগনিটিউড রেসপন্সের জন্য এবং আরেকটা হচ্ছে ফেজ রেসপন্সের জন্য। ফার্স্টে যে কাজটা করতে হবে, যে সিমুলেশনটা এর আগে রান করেছেন সেই সিমুলেশনটা একটু কিছুক্ষণ পরে একটু রান করে নিতে হবে। তাহলে এর উপরে এই রান টুল থেকে বা রান বাটন থেকে আমি একটু রান করলাম। রান করালে কিছুক্ষণ রান করালেই হচ্ছে আপনি দেখবেন যে সময় পরই মানে ম্যাগনিটিউড রেসপন্স অ্যান্ড ফেজ রেসপন্সের গ্রাফগুলো দেখাচ্ছে। তাই আপনি চাইলে পজ করে নিয়ে যেন হচ্ছে সার্কিটটা অ্যানালাইজ করে দেখতে পারেন। তো উপরে যে গ্রাফটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনিটিউড ইন ডেসিবেল, আর এক্স অ্যাক্সিসের ভ্যালুটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ড, এবং নিচের যে প্লটটা দেখতে পাচ্ছি সেই প্লটটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ফেজ, সেটা হচ্ছে ডিগ্রিতে, এবং অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। এখন এখানে ম্যাগনিটিউড ডেসিবেলটা ঠিক রাখলাম, যে এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিটা আমি চাচ্ছি রেডিয়ান পার সেকেন্ডে না দেখে হার্টজে দেখতে। সো হার্টজে দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এডিটে যেতে হবে, দেন হচ্ছে এক্সিস প্রপার্টিজ। এক্সিস প্রপার্টিতে গেলে একটু ওয়েট করুন, প্রপার্টি এডিটরটা ওপেন হচ্ছে। এই যে এখানে লেভেল এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি যেখানে দিতাম সেটা হচ্ছে ইউনিটস, মানে এডিটে গিয়ে এক্সিস প্রপার্টিজ থেকে ইউনিটসে যাবেন। আমার দেখে না হবে, এদিকে গেলেন, দেন এক্সিস প্রপার্টিজ থেকে ইউনিটসে যাওয়ার পর আপনার এখানে ফ্রিকোয়েন্সি ইউনিটটা আপনি চেঞ্জ করে দেবেন। শুরু করে একটু স্ক্রল করে দেখবেন যে হার্টজ আছে, হার্টজ থেকে সিলেক্ট করে দিলে আর বাকি জিনিসগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি শুধু এই ফ্রিকোয়েন্সিটা এখন হার্টজে কনভার্ট করে দেবেন। এখন এই সার্কিট থেকে কীভাবে অ্যানালাইজ করবেন, মাউসের লেফট ক্লিক করে ফ্রিকোয়েন্সি রেসপন্সের সাবমিট করেন, এই ম্যাগনিটিউড রেসপন্সের প্লটটার উপর নিয়ে গেলে কার্সরটা গ্রাফটার উপর নিয়ে গেলে আপনার এখানে পয়েন্ট দেখতে পাবেন। এই পয়েন্টের ভ্যালুগুলো দেখতে পাবেন। এই যে নিয়ে গেলে পয়েন্ট কার্সরটা রাখলে আপনি পয়েন্টগুলো দেখবেন। কার্সরটাকে মুভ করে সাপোজ আমি এটা যেহেতু একটা ব্যান্ড পাস ফিল্টার, আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এই দুটো কাট অফ ফ্রিকোয়েন্সিগুলো আমি দেখব। তাহলে আমরা জানি যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমার গেইনের ম্যাগনিটিউডটা থাকে -3 ডেসিবেল, মানে 3 ডেসিবেল পয়েন্ট বলা হয়। তাহলে এই কার্সরটাকে এই গ্রাফের উপর থেকে স্ক্রল করতে করতে একটু ধীরে স্ক্রল করে দেখে শুনে -3 ডেসিবেল পয়েন্টে বসালে আমি হচ্ছে কি কত ফ্রিকোয়েন্সিতে আমার এই কাট অফটা হয়েছে সেটা দেখতে পাবো। স্ক্রল করলাম, আচ্ছা প্রায় 3 এর কাছাকাছি। ধরুন এই পয়েন্টে হচ্ছে আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আছে, তার মানে এই পয়েন্টে আমার গেইনের ম্যাগনিটিউডটা আসলে কত, -3.01, 3 এর কাছাকাছি, এবং ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কিন্তু সে দেখাইছে। আমি এখানে ম্যাগনিটিউড -3 ডেসিবেলে সেট করে দিলাম। তাহলে এই গ্রাফে এই পয়েন্ট বরাবর ফ্রিকোয়েন্সিতে কত ছিল সেই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা এখানে শো করতেছে। ফ্রিকোয়েন্সি ভ্যালুটা দেখাচ্ছে 3.95 E + 3, এটার মানে হচ্ছে 3.95 × 10⁻³ সাধারণত হচ্ছে 100 এর নিচের ভ্যালুগুলো হয়তো দেখাবে, 100 এর উপরের ভ্যালুগুলোর সাথে প্রথমের যে ডিজিটগুলো থাকবে ওটার সাথে × 10⁻², আবার 1000 এর উপরে এগুলোর সাথে 10⁻³ 10⁻4 এর সাথে
হচ্ছে 10⁴। এভাবে হচ্ছে কি গুণ আকারে মাল্টিপল আকারে সেই ভ্যালুগুলো সাধারণত ম্যাথল্যাবে সিমুলিংকে উইন্ডোতে করা হয়, শো করা হয়। তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি দেখেন 3.95 ই প্লাস থ্রি, এটা ধরে নিতে হবে 3.95 ইন্টু 10⁻3, যেটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 3900 মানে 3950 হার্টস, ঠিক আছে, 3950 হার্টস। আমার রিজেন্ট ভ্যালু অনুযায়ী সেটা আসার কথা ছিল 3952 হার্টস, তার মানে মোটামুটি এক্সাক্ট ভ্যালুটাই পাইছি এখানে। দেন আরেকটা ফ্রিকোয়েন্সি ভ্যালু আমি দেখবো, সেটা হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। সেটাকে কি করলাম, এটাকে অ্যালাইনমেন্ট করলাম বটম টপ লেফটে, যাতে একটা একটার উপর ওভারল্যাপ না হয়। এখানে রাইট ক্লিক করেই এই পয়েন্টের উপর কার্সর দিয়ে মাউসের কার্সর রাইট ক্লিক করে আপনি এটা করে নিতে পারবেন। আচ্ছা, আমার আরেকটা পয়েন্ট আমার দরকার, সেটা হচ্ছে আমার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। সেখানেও গেইনটা হবে হচ্ছে -3 ডেসিবেল। তাহলে আমি মাউসের কার্সর দিয়ে 3 ডেসিবেলের কাছাকাছি একটা পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই পয়েন্টে রাখলাম। এই পয়েন্টে রাখার পরে দেখতে পারলাম যে এই পয়েন্টে আমার ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আসছে 4.36 ইন্টু 10⁻3। তার মানে এটা হচ্ছে 4360 হার্টস। 4360 হার্টস। আমার ডিজাইন প্রসিডিওর অনুযায়ী সেটা অ্যাকচুয়ালি আসার কথা ছিল 4352 হার্টস। 4360 হার্টস মোটামুটি কাছাকাছি ভ্যালু ধরে নেওয়া যায়। আমি যদি এক্স্যাক্টলি 3 ডেসিবেল পয়েন্টে নিয়ে আসতে পারতাম, একটু সম্ভব হয় কিনা, একটু টাফ যদিও বিষয়গুলো, কার্সর দিয়ে 3 ডেসিবেল পয়েন্টে নিয়ে আসলে হয়তো এক্সাক্ট ভ্যালুটা দেখতে পাইতাম। চেষ্টা করছি। একটু ক্লোজ নিয়ে আসলাম, একটু ক্লোজে আমরা হয়তো আর এক্সাক্টলি দেখতে পাইতাম। আচ্ছা, আমার এই ফিল্টারটার গেমটা আসার কথা ছিল হচ্ছে 400 হার্টস। এখন আমি ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো থেকে দেখছি গেইনটা আসছে অলমোস্ট এখানে 4360 মাইনাস, এটা হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু গেইন। তাহলে আসছে কত, 4360 মাইনাস হচ্ছে 3950, তার মানে 410 হার্টজের মতো, প্রায় কাছাকাছি 400 হার্টজের মতো ধরে নিতে পারি। অলমোস্ট ঠিক আছে, যেহেতু সার্কিটের ভ্যালুগুলোকে আমি ডেসিমেলের পর মানে দশমিকের পর 3 বা 4 দশমিক থেকে প্রায় 2 দশমিক পর্যন্ত আমি অ্যাপ্রক্সিমেট করে দিয়েছি। এই কারণে হয়তো এই ভ্যালুগুলো সামান্য চেঞ্জ হওয়ার কারণে এক্স্যাক্টলি হয়তো আসেনি, বাট মোটামুটি আমার সিমুলেশনটা জাস্টিফাই হয়েছে বলতে পারি। এ ছিল হচ্ছে আমার সিমুলিং টুলের মাধ্যমে কোনো একটা ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের ট্রান্সফার ফাংশনে ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ রেসপন্স এই দুটো অ্যানালাইজ করে। ম্যাথল্যাব টুল দিয়ে ট্রান্সফার ফাংশনটা যদি বের করি আমরা থিওরিটিক্যালি ট্রান্সফার ফাংশনটা বের করলে সেভ করে নিতে বলছে। আমি সেভ করে রেখে ফাইলটাকে সেভ করে নিব। ফাইল অপশানে গেলাম, ফাইল অপশানে ক্লিক করলে দেখাই সেভের অপশানটা দেখাই একবার। ফাইল অপশান, ফাইলে ক্লিক করলে এখানে সেভের একটা অপশান আসবে। আর আপনি সিমুলিং সার্কিট বা প্রজেক্টটাকে একবার যদি সেভ করে রাখেন তাহলে পরবর্তী করে রাখতে পারবেন। আমি এটাকে সাপোজ এখানে র্যান্ডমলি ডেস্কটপে সেভ করলাম। যে কোনো একটা নাম দিয়ে সেভ করলাম, এটার নাম দিলাম সাপোজ ন্যারো ব্যান্ড দিলাম। এর ন্যারো ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আর একটা আচ্ছা অন্য ডিফল্ট ফাইল টাইপ দিয়ে দিচ্ছে .slx। আপনি যে সিমুলিং যে কোনো একটা ফাইল সেভ করেন সেটা .slx দিয়ে সেভ হবে, সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। আচ্ছা, ম্যাথল্যাবে নাম সেভ করার জন্য স্পেস দেওয়া যায় না, এটা খেয়াল রাখতে হবে। ন্যারো ব্যান্ড লিখতে গেলে ন্যারো ব্যান্ড পুরোটাই মানে একটা ওয়ার্ড হিসেবে লিখতে হবে। .slx তো বাই ডিফল্ট চলে আসবে, সেভ হয়ে গেল। কোনো কারণে ফাইলটা সেভ না করে বেরোলে বা প্রজেক্টটা সেভ না করে বেরোলে আপনাকে ওয়ার্নিং দিবে সেভ করার জন্য, এখানে চিন্তা করার কিছু নেই। অবশ্যই এই সার্কিটটা তৈরি করার পরই আপনি সেভ করে নিলে বেটার হয়। সার্কিটটা পুরোপুরি
কানেকশন দেওয়ার পর সেই ফাইলে যাবেন, গিয়ে হচ্ছে সেভে ক্লিক করবেন। আবার যদি প্রথমে সেভ করে নেন, তাহলে আপনি যে কাজগুলো করলেন সেগুলো করার পর ফাইনালি এখানে আবার সেভ দিতে হবে। ওকে, সেভ হয়ে গেলে ক্লোজ করলাম। আমি আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে জেনারেলি এইটাই। এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ন্যারোব্যান্ড ফিল্টার ট্রান্সফার ফাংশন। এটা থেকে যে ম্যাগনিটিউড ফেস রেসপন্সটা দেখবো লেফট থেকে, সেই ম্যাগনিটিউড ফেস রেসপন্সটাই আমি সিমুলিংকে সার্কিটটা ড্র করে বা প্লট করে সিমুলিং সফটওয়্যারের মধ্যে দেখলাম। চাইলে ম্যাথল্যাবে একবার রান করে দেখে আপনাদের এই কোডটাকে দেখতে পারবেন যে সেম প্রায় এক্স্যাক্টলি প্রায় সেমই একটা ম্যাগনিটিউড রেসপন্স ফেস রেসপন্সে ওয়েভফর্ম দেখা যাবে। প্রসেস হচ্ছে আমরা ওয়েভফর্মটা দেখতে পাবো। এই যে উপরেরটা হচ্ছে ম্যাগনিটিউড রেসপন্স, যেটা হচ্ছে ডেসিবেলে, এবং নিচেরটা হচ্ছে ফেস রেসপন্স, সেটা হচ্ছে আবার ডিগ্রিতে, এবং এক্স এক্সিস হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেসপন্স, মানে ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো, সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখানে যেটাকে যদি আপনি রেডিয়ান পার সেকেন্ড থেকে হার্টজ নিতে চান, তাহলে যে কোনোটা প্লটের হোয়াইট অংশের উপর, বা বলতে যে কোনোটা প্লটের হোয়াইট অংশের উপর আপনার মাউসের লেফটে ডাবল ক্লিক করবেন, লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন, করলে দেখবেন যে প্রপার্টি এডিটরটা ওপেন হবে। অথবা এখান থেকে এদিক থেকে প্রপার্টি এডিটরটা বের করে নিতে পারেন। আচ্ছা, এখান থেকে বের করলে বেস্ট হয়। অ্যান্ড ইউনিটসে যাবেন, প্রপার্টি এডিটরে ফ্রিকোয়েন্সি ইনপুট, ফ্রিকোয়েন্সি ইউনিটটা আগের মতো হার্ট সিলেক্ট করে দেবেন, হয়ে যাবে। তাহলে হার্ট যে এগুলোগুলো দেখাবে। আমি তো একটু অ্যানালাইজ করি, যখন একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল দেখতে চাই, 400 থেকে -3 ডেসিবেল পয়েন্টে নিয়ে গেলাম। নিয়ে গেলে একটু খেয়াল করলে দেখবেন যে প্রায় এক্স্যাক্টলি ঠিক আগেও 3.95 × 10⁻³ আসছিল। এখানে হচ্ছে আমি ম্যাথল্যাবে ট্রান্সফার ফাংশনটা প্লট করে বোর্ড প্লট যদি দেখি, তাহলে দেখবেন যে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা এক্স্যাক্টলি সেম হচ্ছে। তার মানে হচ্ছে আমি সার্কিট সিমুলেটরতে যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি, এবং সেই ভ্যালুটা আমার থিওরিটিক্যাল ম্যাথল্যাবের কোডের মাধ্যমে বোর্ড প্লটের মাধ্যমে যে ভ্যালুটা পাই সেটার সাথে মিল আছে। তো মোটামুটি বলতে পারি যে আমরা যে সিমুলেশনটা করছি এই প্রসেসটা মোটামুটি ঠিক ছিল। এই ওয়েতে আপনি চাইলে ম্যাথল্যাবে যে বোর্ড প্লটটা দেখেন ট্রান্সফার ফাংশন ইনপুট করে, সেটা চাইলে ম্যাথল্যাবের এখানে হোম মেনু থেকে সিমুলিংকে গিয়ে সিমুলিং সফটওয়্যার মধ্যে দেখতে পারবেন। আজকের টপিক এটাই ছিল। ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো নতুন যে কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে